হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট তৃণমূল। বিধানসভার বাইরে বিক্ষোভে শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। আর অন্যদিকে শ্যামবাজারে মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়। কালীঘাট তৃণমূলপন্থীরা জড়ো হতেই বাধা, বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে আটক করে নিয়ে যাওয়া হলো থানায়। একই ছবি দেখা যায় রাজাবাজারেও। এই রাজনৈতিক মিছিল সেটা যাতে করা না হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল হালিশহরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনসংঘের উপর যে আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে শ্যামবাজারে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস তাদের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং তারা কিন্তু একেবারে শ্যামবাজার যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে থেকে তারা মিছিল শুরু করেছিল। পুলিশ তারা রাস্তা আটকে গেছে কারণ তাদের কাছে কোনো অনুমতি ছিল না, এমনটাই কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে এবং এইভাবে মিছিল করা যাবে না বিনা অনুমতিতে। এবং পুলিশ এই মুহূর্তে কথাবার্তা বলে যাতে এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা এখান থেকে ডিসবার্স হয়ে যান সেই আবেদন রাখা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কিন্তু যারা তৃণমূল কর্মী রয়েছেন তাদের কথাবার্তা চলছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, বিজেপির গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যায়নি, যাবে না। তেমন বিজেপি বিভিন্ন জায়গায় কিন্তু এরকম প্ল্যাকার্ড রয়েছে, ফেস্টুন রয়েছে, তাই নিয়ে কিন্তু তারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে থেকে এই মিছিল শুরু করা হয় এবং তার পরপরই কিন্তু পুলিশের তরফ থেকে তাদের রাস্তা আটকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। চলে এসছে যদি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরপাকড় শুরু হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে গাড়িতে তোলা হচ্ছে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে থানায় এবং এই মুহূর্তে জোর জবরদস্তি কিন্তু একেবারে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু গাড়ি তোলা হচ্ছে। আমরা একবার কথা বলবার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একেবারে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ একেবারে আটক করে গাড়িতে তুলছে শ্যামবাজার যে মেট্রো স্টেশন তার সামনে। এই মুহূর্তে কিন্তু একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। এই যে রাস্তা রয়েছে শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ যাওয়ার রাস্তা, সেই রাস্তায় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে কিন্তু আটক করে গাড়িতে তোলা হচ্ছে। কি বলবেন? আমাদের নেত্রীকে কালকে যেইভাবে মারা হচ্ছে আমরা গণতান্ত্রিক উপায় মিছিল বাদিকে রাস্তার বাদিকে রাস্তা না আটকে করতে চাইছিলাম, এই প্রশাসন বলছে মিছিল করা যাবে না। ডিসির সাথে কথা হচ্ছে, আমরা এখানে উত্তর কলকাতার 3টে বিধানসভা আমরা রাস্তার ধার ধরে এক ধার দিয়ে আমরা প্রতিবাদ মিছিল করতে চাইছিলাম। আমরা বলেছি পুলিশকে সহযোগিতা করে করব, রাস্তার ধার থেকে এরা মিছিল করতে দেবে না, কোনো প্ল্যাকার্ড দেখাতে দেবে না। সরকারের বিরুদ্ধে বলছে প্ল্যাকার্ড দেখানো যাবে না, এই সরকার থাকবে না। বিজেপি যদি মনে করে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জিকে আটকানো যাবে। পরিষ্কার বক্তব্য ছিল যে কোনো অনুমতি ছিল না এই প্রতিবাদ কর্মসূচি করার এবং তাই পুলিশের তাদের প্রাথমিকভাবে বাধা দেওয়া হয়, তাদেরকে ডিসবার্স হতে বলা হয়, তাদেরকে চলে যেতে বলা হয়। যদিও তারা কথা শোনেননি, পরবর্তী সময় এখানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং সমর্থকদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো শ্যামপুকুর থানায়। ক্যামেরা দীপ্তনী চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। যেহেতু গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলা হয়েছে, আমরা তো খুব একটা সময় পাইনি, ফলে এটা জরুরি ভিত্তিতে এগুলো তো দিনক্ষণ ঠিক করে তিথি দেখে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কুৎসিত হামলা হয়েছে, ফলে আজকে যে ছিল সকাল থেকে পুলিশের উপর ওদের ইনস্ট্রাকশন ছিল যে তৃণমূলকে করতে দেওয়া যাবে না। তারপরেও বিভিন্ন জায়গায় এখানে শ্যামবাজারে, উত্তর কলকাতায়, রাজাবাজারে সব অ্যারেস্ট ছত্রখান করে দিয়েছে। ওপাশে গড়িয়াহাটের ওখান থেকে সব অ্যারেস্ট হলো খবর পেলাম। তো আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, যারা অ্যারেস্ট হয়ে আছেন তাদের সঙ্গেও দেখা করেছি, তাদের ছাড়ানোর প্রক্রিয়া চলছে। আপাতত যেহেতু সরু রাস্তা আমরা জায়গাটা ফাঁকা করে দিচ্ছি, ছাড়তে দেরি হলে আবার ফিরে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.